অনেক মানুষকে দেখবেন নামাজ পড়ে, এরপরেও বরকত। একেবারে মসজিদের সামনের কাতারে দেখবেন, মসজিদে যায়, নামাজে মাঝে মধ্যে যায়, মসজিদে দেখবেন নামাজ পড়ে ভালোভাবে, পুকুর ঘাটে উজু করতেও দেখবেন বরকত নাই, কিন্তু লাভ হচ্ছে না, কোনো চেঞ্জিং নাই, লাইফে কোনো পরিবর্তন নাই। কারণ কি জানেন? জাস্ট টাইম নামাজ পড়ে না, এরপরে নামাজে তাড়াহুড়া করে। নামাজের টাইম হওয়ার সাথে সাথে যারা মসজিদে যাবে না, ওরা ওই নামাজের যে বারাকা, নামাজের পড়ার মাধ্যমে যে একটা পরিবর্তন জীবনে আসার কথা, ওটা তারা পাবে, নামাজের স্বাদ পাবে না। অন টাইম মসজিদে যাবেন। এরপর আপনি দেখবেন যে অনেক মানুষের ঘরে এত ইনকাম, বরকত নাই, এত সুযোগ, এত চাকরি, এত ব্যবসা, এত কিছু, তারপরও নাই, এটা নাই নাই অবস্থা। কেন? যারা ফজরের নামাজ ঠিক টাইমে পড়ে না। আপনার লাইফ থেকে ফজর গেছে মানে আপনার দিনের 80% ক্ষতি হয়ে গেছে। এই জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন ফজরের নামাজ ধরার জন্য, এটা খুবই জরুরি। এই ফজরের নামাজ যে ঠিক টাইমে পড়তে পারবে তার সারা দিন বরকত হবে। ফজরের নামাজের টাইমেই আমাদের দরজায় বরকত আসে। এই বরকত যখন আসে তখন আপনি ঘুম, দরজা বন্ধ, জানালা বন্ধ, আপনার লেখাপড়ায় বরকত হবে না, আপনার ঘরের চাকরিতে বরকত, আপনার ব্যবসায় বরকত হবে না। আপনি বরকতকে দৌড়াইয়া তাড়াইয়া দিয়েছেন, যা তোরে আমার দরকার নাই, দরজা বন্ধ রেখেছেন। হ্যাঁ, আপনি দেখবেন মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তারাই নামাজ ঠিকভাবে পড়তে পারে। কারণ নামাজটা হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। যতক্ষণ আপনার মধ্যে আল্লাহর ভয় আসবে না, ততক্ষণ নামাজে আপনি যা যেতেও পারবেন না, গেলে নামাজ শান্তিতে পড়বেনও না। মানুষের মায়ের ভয়ে, বাবা মার ভকার ভয়ে, দুনিয়ার মানুষ কি বলছে এই ভয়ে যদি আপনি মসজিদে যান, এই নামাজে কোনো লজ্জত, কোনো প্রশান্তি নাই। আপনাকে বুঝতে হবে, কোই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়। কেউ আমাকে দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। মানে কি? যেখানে আল্লাহ আপনাকে দেখে। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে তুমি না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। আজকের দিনে আপনি দেখবেন অনেক বড় বড় জায়গায় আমরা দেখছি নামাজ নাই, মাহফিল আর মাহফিল। না ভাইজান, নামাজ তরক করে, ফরজ তরক করে এরকম 100 মাহফিল করলেও কোনো ফায়দা হবে? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40টা বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উজু করার জন্য শুধু পিতৃরাজের সাথে যুদ্ধ করেছেন, আয়না সাগরের পানি বন্ধ করে দিয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমের শরীফ গিয়ে নিজের থাকার বাড়ি বানান নাই আগে, নিজের বসার চেয়ার বানান নাই আগে, নিজের ঘুমানোর বিছানা বানান নাই আগে, বানিয়েছেন মসজিদে আউলিয়া, নামাজের জায়গা। ওলি হওয়ার জন্য যে দুইটা গুরুত্বপূর্ণ গুণ, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকওয়া কাকে বলে? এক লাইনে, যেই ব্যক্তি মনে করে আমাকে আল্লাহ দেখছে, বাজারে আল্লাহ দেখছে, অফিসে আল্লাহ দেখছে, ঘরে আল্লাহ দেখছে, বেডরুমে আল্লাহ দেখছে, মোবাইলে কি দেখতেছি, কে দেখতেছে, কে 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 কি বলতেছি, আমি কি ভাবছি, আল্লাহ দেখতেছে। এই জিনিসটা যার মাথায় আসবে, উনি ওলি হয়ে যাবে। ওনাকে ওলি হতেই হবে। উনি পানির গ্লাস নিচ্ছে, দেখে যে এখানে হারামের কোনো সম্ভাবনা আছে, আমি নিব না, আরে খান আজকে একদিন, কি হবে, আল্লাহ দেখছে। উনি বিয়ে বাড়িতে গেছে, বেগানা মেয়েদের সামনে পড়েছে, উনি লজ্জায় মাথা নিচু করে চলে আসছে। কেউ বলছে আরে ভাই বসো না, একদিনই তো। না ভাই, একদিন কি হয়েছে, আল্লাহ তো দেখছে। উনি মোবাইলের মধ্যে কোনো বেগানার ছবি দেখছে, সিনেমা নাটক দেখছে, তখনই উনার মননাকে বলছে একটু দেখ আজকে একদিন, এত সুন্দর একটা মুভি। বলেন না রে ভাই, আল্লাহ দেখছে, ঠিক কিনা বলেন? উনি কারো গাছের ফল পেরে ফেলতেছে, আল্লাহ দেখছে। উনি কারো জমির আইল ঠেলে দিচ্ছে, আল্লাহ দেখছে। উনি কারো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আল্লাহ দেখছে। উনি কারো সম্পদ জবরদখল করতেছে, আল্লাহ দেখছে। উনি কারো উপর জুলুম করছে, আল্লাহ দেখছে। এই আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে ফেরত আসতে 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 একদিন এমন হয় আল্লাহও দেখছে, সেও আল্লাহকে দেখতেছে।